লীলাটি চলুন আমরা একটু লীলা চলে যাই। লীলা আস্বাদনের জন্য লীলাচলে যাই। লীলাচল মানে পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র পুরী। এখানে মাধব দাস বাবাজি ভগবানের ভজন করতেন। খুব ধ্যান দিয়ে শুনুন, এটা আমার বিশ্রাম কথা। মাধব দাস বাবাজি এমন ভজন করতেন, সে ভজনের কথা আগেও আমি আপনাদের বলেছি। 3 দিন, 3টে দিন, 3টা রাত্রি উনি না খেয়ে ভজন করছেন। 3 রাত্রির বাদে জগন্নাথকে রাতের স্বর্ণ থালায় প্রসাদ দেয়া হয়। আজও এই নিয়ম। এইটুকু শুনে যান। এইটুকু নিয়ম হলো, জগন্নাথের থালাতে, স্বর্ণ থালাতে প্রসাদ দেয়া হয়। রাত্রে জগন্নাথের সামনে লক্ষ্মী দেবী সাক্ষাৎ প্রসাদ দিয়েছে। জগন্নাথের চোখে জল। জগন্নাথ বলছেন, লক্ষ্মী তুমি যাও, ওই যে দেখছো সমুদ্র তীরে আমার মাধব বসে 3 দিন ওর মুখে অন্ন যায়নি, এই থালাটা মাথায় করে তুমি আমার মাধবকে দিয়ে এসো। আচ্ছা, ভগবানের লক্ষ্মী দেবীকে পাঠাতে হবে কেন জগন্নাথের? তার দাস নেই, অন্য কেউ নেই। লক্ষ্মী দেবীকে কি বলেছিল জানেন? স্বয়ং ভগবান জগন্নাথ বললেন, আমার পুত্র আমার কাছে যত প্রিয় না। ভগবানের পুত্র ব্রহ্মা নাভি কমল থেকে এসেছিলেন। আমার পুত্র আমার কাছে যত প্রিয় না, শোনো, আমার সহধর্মিণী স্বরূপা, আমার বিলাস সঙ্গিনী লক্ষ্মী, তুমিও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভাই বলরামও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভক্ত আমার কাছে তার থেকে অনেক প্রিয়। আমার ভক্ত তার থেকে আমার কাছে অনেক প্রিয়। যাও লক্ষ্মী, দিয়ে এসো। লক্ষ্মী দেবী সেই দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে আজ মাথায় পড়ে জগন্নাথের সোনার থালায় প্রসাদ এনে বাইরে এসেছে। আচ্ছা, লক্ষ্মী দেবী যদি প্রকট হয়ে যায়, লক্ষ্মী দেবী যদি প্রকট হয়ে যায়, চারিদিকে আলোর দিব্য বিস্মরণ ছটা ছড়িয়ে পড়েছে। মাধব কিন্তু ভজন করেছিল, কুটিয়ার সামনে থালাটা রেখে মা অন্তর্ধান হলো। কারণ দেখে ফেললেই চিনতে পারবে। সোনার থালা থেকে যখন দিব্য জগন্নাথের প্রসাদের দিব্য গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে, মাধব দাস দেখছে যে দিব্য প্রসাদ ওখানে রাখা। ভগবানের করুণা মনে করে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে, প্রসাদ পেলে কি হয় জানেন? ভজনে আগ্রহ বাড়ে, হৃদয়ে প্রেম ভক্তি আবেশ আসে। উনি কি করলেন? থালাটা সমুদ্র থেকে ধুয়ে কুটিয়ার যেখানে রেখেছিলেন দুয়ারে, ওখানেই রাখলেন। আবার ভজনে বসে গেলেন। প্রসাদ পেলে ভজনে অনুরক্তি আসে, এই জন্য প্রসাদ পাবে, এতে ভজনে না অনুরাগ বাড়ে। প্রসাদ মানে কৃপা, এই কৃপাতে ভজনে অনুরাগ বাড়ে। সকাল হলো, জগন্নাথের পান্ডারা গিয়ে দেখে সোনার থাল চুরি হয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের মন্দিরের যদি জগন্নাথের ভোগের থালা চুরি হয়, সোনার থালা, চারিদিকে সারা পড়ে গেল। খুঁজতে খুঁজতে দেখে মাধব দাস বাবাজির কুটিয়ার সামনে। ওকে বাধা হলো, পিলারের গায়ে রেখে পান্ডারা একের পর একে ওকে বেত্রাঘাত করতে লাগলো পিঠে। নীরবে, চোখের জল ফেলছে না, বলছে না যে থালা আমি চুরি করিনি। মারতে মারতে রক্তাক্ত মাধবদাস বাবাজির পিঠটা রক্তাক্ত হয়ে গেছে, কিছুই বলে না, কিছুই বলে না। এটা আমার প্রাপ্তি, হয়ে যাক। সঙ্গে সঙ্গে জগন্নাথের অভিষেক করবার জন্য, স্নানের জন্য পান্ডারা বলছেন, একে বেঁধে রাখো, পরে একে আবার সাজা দেয়া হবে। বেদে এসে জগন্নাথকে স্নান করিয়েছে, এই পোশাক পরাতে গেছে, দেখছে জগন্নাথের পিঠে প্রতিটা বেত্রাঘাতের দাগ ফুলে উঠেছে। প্রভুর শ্রীঅঙ্গে এভাবে আঘাত দেখে পান্ডারা লুটিয়ে পড়ে বলছে, প্রভু তোমার শ্রীঅঙ্গে এভাবে কে আঘাত করলো? জগন্নাথ তো কাঠ পাথর নন, সাক্ষাৎ বিগ্রহ। বলে উঠলেন, একটু আগে তো তোমরাই আমাকে মারলে। জানো, মাধব দাস আমার প্রিয় ভক্ত, ও চুরি করেনি। আমি লক্ষ্মীকে দেবীকে দিয়েই তাকে প্রসাদ পাঠিয়েছিলাম। ওকে যখন তোমরা মারছিলে, আমি পিঠটা পেতে দিয়েছিলাম, ওর প্রতিটি আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। ব্যথা নিতে পারে ভগবান, অন্য কেউ না। হরিদাস ঠাকুরকে যেদিন বাইরের বাজারে বেত্রাঘাত করা হলো, বহুদিন পরে মহাপ্রভুর অঙ্গ দেখেছিলেন হরিদাস।
বলে, প্রভু তোমার তপ্ত কাঞ্চনাঙ্গে বেত্রাঘাতের কালো কালো চিহ্ন কেন? হরিদাস, যেদিন ওরা তোমায় 22 বাজারে মারছিল, আমি অঙ্গ পেতে দিয়েছিলাম, তোমার প্রতিটা আঘাত আমি নিয়েছিলাম। এই হলো ভগবান। ভক্তের আঘাতকে যিনি নিজে অঙ্গে ধারণ করেন। হঠাৎ করে মাধব দাসের খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। যখন মাধব দাসকে জগন্নাথ নিজে স্বর্ণ থালায় প্রসাদ দিয়েছেন লক্ষ্মীর দ্বারা, এই লাইন পড়ে গেল, ভিড় পড়ে গেল। রাত্রে অভিমান করে মাধব দাস জগন্নাথকে বললেন, খুব ভালো করেছো, আমার সম্মান বাড়িয়ে যে তুমি আমার জন্য প্রসাদ পাঠাও লক্ষ্মীকে দেবীকে, খুব ভালো করেছে। এখন এই প্রণাম আর সম্মান পেতে গিয়ে তোমার ভজন আর করা হয় না। এই দেখুন প্রকৃত ভক্তের লক্ষণ। গলা বাড়িয়ে দেয় না মালা পরার জন্য, পা বাড়িয়ে দেয় না প্রণামের জন্য। ভক্ত চিরকাল মান সম্মান যশ খ্যাতি থেকে, আরে ভজন করব কখন, মান সম্মান নেব তো। এই জন্য ভক্ত কখনো সম্মানের কাঙাল হয় না, সম্মানের ভয়ে সে পালিয়ে যায়। জগন্নাথ উপায় করো, যদি উপায় না করো আমি তোমার এই ধামেই থাকবো না, লুকিয়ে পড়বো। এই দেখুন জগন্নাথ কি করলেন, মাথায় একটা বুদ্ধি দিয়ে বলে দিলেন, মাধব এর থেকে যদি বাঁচতে চাও তো ভিখারি সাজো, দুয়ারে দুয়ারে ভিক্ষা করো, তোমার তো ছেঁড়া জামা গায়ে, কাঙাল হয়ে ভিক্ষা করো। মাধব যখন দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, হ্যাঁ, জয় জগন্নাথ বলে অর্ধেক লোকের ভিড় কমে গেল। আরে এ বেটা তো কাঙাল ভিখারি, একে আবার কি কৃপা, সব বুঝো। কিছু মনে করবেন না, ভক্তরা নিজেকে আড়াল করে। একবার তুলসীদাস গোস্বামীর যখন চারিদিকে এরকম সুনাম ছড়িয়ে পড়লো, তুলসীদাসকে আমার স্মরণ নেই, সে সাধু, এই সাধু নিজেকে এই সম্মান প্রণাম ভিড় বাঁচার জন্য, ভজন রক্ষার জন্য এক পতিতার কাছে, বাইজির কাছে গিয়ে বলছে, মা আমি তোকে কটা টাকা দিচ্ছি, তুই আমাকে রক্ষা কর। বলে, বাবা আপনি আমার কুটিরে এসছেন কেন? বাবার চরণে পড়েছেন এই পাপিষ্ঠকে কৃপা করতে? বলে, না মা, তোর কৃপা নিতে এসছি। তো কি, তুই ভালো করে সেজে গুজে নে, আমি তোর কাঁধে হাত রাখবো, তুই পুরো বাজারটা আমাকে ঘোরাবি 2 বার। এই যেই পতিতার কাঁধে হাত দেখে সেজে গুজে বাজার ঘুরছে, যারা প্রণাম করতো, যারা দাঁড়িয়ে থাকতো, তারাই থুতু ফেলতে লাগলো। আরে এই বেটা বাইজি আসক্ত কি করে সাধু হয়, নিজেকে বাঁচাবার কৌশল দেখুন। বাজার থেকে যখন বাইজি চলে যায়, বললে, মারে বাঁচালি আমায় আজ। শুদ্ধ ভক্তের এরকম লক্ষণ, তারা মান যশ প্রতিষ্ঠা চায় না। না চাইলে কি হবে, এদের পিছনেই আরো সম্মান ছুটে বেড়ায়। ও না চাইলে কি হবে, ছুটে বেড়ায়। যে জিনিস চাওয়া হয় তা বেশি পাওয়া যায় না, যে না চায় সেই জগতে বেশি পায়। তো মাধব দাস বললেন, এইটাই ঠিক বলেছ। ছেঁড়া কাপড় পরে কাঙালের মতো ভিক্ষা করতে লাগলো। জয় জগন্নাথ বলে ভিক্ষা করে। কিন্তু কেউ কেউ তো আছে ভগবানের নাম সাধু সহ্য করতে পারে না। এক বুড়িমা, সে কি করেছে জানে, ওই যে গোবর দিয়ে, তখন মাটির ঘর তো, গোবর দিয়ে মুসনা দিয়ে ঘরটা প্রলেপ দিচ্ছে। প্রথম দিন যখন মাধব দাস যাওয়ার পরে বললেন, আমি সাধু সহ্য করতে পারি না, ভগবানের নাম এখানে করার দরকার নেই, কিছু পাবে না, চলে যাও। পরের দিন তৃতীয় দিনও আসে। একজন বলছে, বাবা গালি দেয় তো যান কেন? বলে, গালিটাও তো দেয়, গালিটাও তো দেয়। অভিমান থাকলে কি সাধু হওয়া যায়? দেখুন কৃপা কারা করতে পারে। তৃতীয় দিন যখন গিয়ে বলেছে, জয় জগন্নাথ, কি বলবে, রাগের মাথায় সেই নাতাটাই ছুড়ে মেরেছে ওনার বুকে। মাধব দাস বাবাজি হেসে বললেন, আজকে তো কিছু পেলাম, আমার সাধনার সফল হয়েছে, কিছু তো পেলাম। সাধুকে কিছু দিলে কি হয় দেখুন, প্রকৃত ভক্তকে নিষ্কিঞ্চনকে কিছু দিলে, উনি সমুদ্রের তীরে গিয়ে জলে ওইটা ধৌত করলেন। ধৌত করে কি করলেন জানেন, রৌদ্রে শুকাতে দিলেন। সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দিরের পেছনে যে লোকগুলো আলোর অভাবে দূর থেকে জগন্নাথের মুখ দেখতে পায় না, অন্ধকার থাকে বিদায়, ওই ন্যাংড়াটা একটু তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে ওইখানে রেখেছে, অন্ধকারে যাতে সবাই ভগবানকে দেখতে পায়। যেই জ্বালিয়ে দিয়েছে, সেই ওনার মধ্যে, ওনার যে অশুদ্ধতা, ওনার ভেতরে যে ভক্তির অভাব, সেই কামনা বাসনা গুলো পুড়ে গেছে। যত এদিকে মশাল জ্বলেছে, তত হৃদয় শুদ্ধ হয়েছে। শুদ্ধ হওয়ার পরে কি ঘটেছিল জানেন এনার জীবনে? ইনি মারা গিয়েছিলেন।
পরের জন্মে সাধুকে গালি দেওয়ায় এই কাজ করায় উনি ভিখারিনী হয়ে জন্মান। অনেক ধনসম্পত্তির মালিক ছিল। কাউকে কিছু দেন আর না দেন, বাড়িতে কোনো কাঙালকে, ফকিরকে, অতিথিকে, সাধুকে কটু কথা করবেন না। কারণ কি জানেন? একটা সময় আসতে পারে যাকে আপনি গালি দিচ্ছেন আগামী জন্মে আপনি তার জায়গায়, আগামী জন্মে কেন, এই জন্মেই আপনি তার জায়গায় দাঁড়াতে পারেন। সে আপনার জায়গায় দাঁড়াতে পারে। কিন্তু কাউকে বঞ্চিত করতে নেই। কি হয়েছে? ওখানে যখন উনি কাঙাল হয়ে জন্মেছেন, ৩ দিন না খেতে পেরে উনি একটা আম্র বাগানে একটা পাকা আম দেখে ওই ক্ষুধা নিবৃত্তির জন্য বারবার চেষ্টা করে ঢেলা ছুটছেন। কি বলবো? এক রাজা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই আম পাড়ার ছলে ঢেলাটা ছুড়লেন তো সেই ঢেলাটা রাজার মাথায় গিয়ে লাগলো। যেই রাজার মাথায় লেগেছে, সমস্ত রাজ সেনারা খুঁজছে কে রাজাকে এভাবে আঘাত করলো। বুড়িকে ধরে এনে যখন সামনে এনে সে বলছে, বাবা ৩ দিন খাইনি আমি, ৩ দিন আমি খাইনি, তবে আমি পাথরটা তোমার মাথায় ছুঁড়ে মারিনি। আমি আমে ক্ষুধার যন্ত্রণায় আমটাকে পাবো বলে আমটাকেই আঘাত করার জন্য আমি মেরেছিলাম। রাজা তখন তার কথা শুনে মনে করছে, আমকে আমকে আঘাত করলেও যদি আম অভিশাপ না দিয়ে নিজেকেই দিয়ে দেয়, তো পাথর ছুড়ুন, আম তো আপনারই হবে, আপনার কাছে আসবে। আম যদি অভিশাপ না দেয়, নিজেকেও দিয়ে দেয় আঘাত দিয়ে, ক্ষুধার্ত বুড়িমাকে আমি কেন সাজা দেব? আমার তো কিছু দেওয়া উচিত। বুড়িমা তুমি চলো। বুড়িমাকে কি করলেন জানেন? পুরো আলাদা একটা খণ্ড রাজ্য দিয়ে দিলেন, সম্পত্তি দিয়ে দিলেন, প্রাসাদ করে দিলেন। আর এটা কেন পেলেন জানেন? ওই যে সাধুকে কষ্ট দেওয়ার কারণে ভিখারিনী হয়েছিলেন, কিন্তু ওর ন্যাংড়াটা যে ভগবানের সেবায় ভক্ত লাগিয়ে দিয়েছিল, এই জন্য পরের জন্মে সে রাজ্যের মতো সম্পদ পেয়ে গেল। এই জন্য ভক্ত সেবা, ভক্তের প্রতি আনুগত্য, ভক্ত শ্রদ্ধা, এগুলি আমাদের জীবনে রাখতেই হবে। যদি রাখতে পারি, তখনই আমাদের জীবন সার্থকময় হবে। আমি বলেছিলাম, সেই কথা দিয়েই পাঠ বিশ্রাম করি, রঘুপতি ভগতে বিনা সুখ নাহি। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবত চরণে ভক্তি বিনা আমরা কখনো অত্যান্তিক সুখ বা আনন্দ পাবো না।